আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আমাদের যে হ্যান্ডার সেকশনটা ওইটা করে ফেলি প্রথমে। তো প্রথমে আমাদের কী লাগবে, মানে প্রথমে আমরা করতে পারি যাতে লগো আর মেনু সাপেক্ষে মাঝখানে আসে। তো আমরা একটা ক্লাস ইউজ করতে পারি HTML এ। আমাদের যেখানে আছে কী বলতে পারি, অ্যালাইন আইটেমস সেন্টার। এটা কোথায় লেখা আছে আমাদের খেয়াল করুন, এই যে আমরা যদি স্টাইলে যাই আমাদের অ্যালাইন, আচ্ছা অ্যালাইন সেন্টার হবে। ওকে, জাস্ট কি দিব, অ্যালাইন সেন্টার। ওকে, পেজ রিফ্রেশ দিই, এখন পাঁচটা চলে আসছে। তারপর মেনুটা কী হবে, পাশাপাশি হবে। তা আমরা কী করতে পারি, আমাদের যে ইউএল আছে একটা ক্লাস দিতে পারি, যে ক্লাস ডিফ্লেক্স। আর আমাদের জাস্টিফাই জন্য কী ক্লাস দেওয়া আছে, যদি উপরে যাই জাস্টিফাই সেন্টার একটা ক্লাস আছে, আমরা এখানে দিলাম। সরি, জাস্টিফাই এন দিব, দেখি কী হয় আমাদের। এখন ডানতে চলে আসছে। ওকে, তাহলে কিছু সেভ হইল আমাদের। এখন আমরা লাইভ কোড করি। আমরা প্রথম কী লাগবে আমাদের, লগো ঠিক আছে থাকুক। আমাদের যে মেনুটা আছে, মেনুর মধ্যে কী আছে আমাদের, ইউএল এলআই ভিতরে এ, ডিসপ্লে ব্লক, মার্জিন লেফট 20 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট দিলাম আমরা 600, ওকে বা 500 দিই। ফন্ট সাইজ দিই আমরা 18 পিক্সেল। ওকে, এখন টোটাল যে আমাদের হেডার পার্টটা আছে আমরা কি ধরি, একটা প্যাডিং দিই আমরা, প্যাডিং 20 পিক্সেল 0। ওকে, তাহলে হুবার প্রয়োজন আমাদের অ্যাটাকটা আছে। এখানে যখন হুবার করা হবে তখন কালারটা কি হবে, হুবার কালার আপাতত টমেটো বসে, মানে পরে চেঞ্জ করতেছে, এইটা চলে আসছে। তো আমরা কোডটা বসে দিই। আমরা কোথায় বসাবো, আমাদের লেআউটসের মধ্যে একটা ফাইল নিব। প্রথমে আন্ডারস্কোর অল ডট সাস, একটা ফাইল নিব আমাদের হেডার ফাইল, আন্ডারস্কোর হেডার ডট সাস। কোডটা পেস্ট করি। প্রথমে আমাদের কী হবে, হেডার কোডটা হবে হেডার এরিয়া। তার মধ্যে কী আছে আমাদের, মেনু, তার ভিতরে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, তার মধ্যে হবে এন্ড কুলন হুবার। ওকে, তো আমরা এর কোডটা আমরা এখানে বসাবো। তারপরে আমাদের হুবার কোডটা আছে, হুবারটা এখন বসাচ্ছি আমরা। তো আমরা দেখি আমরা কালার কোনটা ব্যবহার করেছি এখানে, এই কালারটা। তো আমরা কালারটা নিয়ে আসি। কালারটা ভেরিয়েবল, সেটা ভেরিয়েবল নিব আমরা, নাম দেবো কি, প্রাইমারি কালার। প্রাইমারি, যেহেতু এটা মেইন কালার, প্রাইমারি কালার কি বসাতে পারি, এই কালারটা। ওকে, এন্ড কোলন হুবার, কালার কি দেবো আমরা, প্রাইমারি কালার। ওকে, অলে কল করা আছে আমাদের। আচ্ছা, অলে আমরা কল করি না, অ্যাড ইম্পোর্ট হেডার। ওকে, আর স্টাইল ডট সাসে আমরা এটা ইম্পোর্ট করবো। এটা অ্যাড ইম্পোর্ট লেআউটস স্ল্যাশ অল সাস। এখন আমরা পেজে রেফারেন্স দিই, সরি এটা না, হ্যাঁ গুণ ঠিক মতো কাজ করতেছে এখন এটা। তারপর কি আছে আমাদের, ব্যানার আছে, মানে স্লাইডার আছে, এটা অটোমেটিক চেঞ্জ হবে, মানে স্লাইড হবে আমাদের। তো আমরা এটা মার্ক আপ করে ফেলি। এটা একটু কপি করি। এটা আমাদের ব্যানার এরিয়া অ্যান্ড ব্যানার এরিয়া স্টার্ট, কি দেবো, ব্যানার এরিয়া স্টার্ট। ওকে, একটা সেকশন নিব আমরা, সেকশন ডট কি ধরি আমরা, ব্যানার এরিয়া। ওকে, তো ব্যানারে কি আছে আমাদের, এখন ফুল স্ক্রিন কপি আছে আর মাঝখানে কন্টেন্ট হবে। তাহলে মাঠে কী করতে পারি, সিঙ্গেল ব্যানার, তার ভিতরে কন্টেইনার, তার মধ্যে র, তার মধ্যে কল ডাবল এক্সেল 12। ওকে, কিনবো একটা ক্লাস ব্যানার কন্টেন্ট। একটা নিব আমরা H5 নেই, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, টু আওয়ার রেস্টুরেন্ট।
একটা H2 নেই, আমরা মানে লেখাগুলো কপি করে নিয়ে আসি। এমার্জিং এনভায়রনমেন্ট, ছবিটা আমরা এখানে বসাবো সিঙ্গেল ব্যানারে। স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, সিঙ্গেল কোটেশন, অ্যাসেটস স্ল্যাশ আইএমজি স্ল্যাশ কী ছিল আমাদের স্লাইডার, তার মধ্যে স্লাইড 1। ওকে, তো কী আসে আমাদের একটা চলে আসছে, তার 3টা প্রয়োজন। তো আমরা একটা কাজ করবো, যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের কালার প্রয়োজন, তারপর ওভারলে প্রয়োজন, তো আমরা কী করতে পারি, আমাদের রিসেটে আমরা একটা দিতে পারি কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ সিএসএস, একটা ক্লাস নিই ডট বিজি, কী হবে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কী হবে কভার, তারপরে পজিশন কী হবে আমাদের রিলেটিভ জেড ইন্ডেক্স 2, আর এন্ড কোলন বিফোর নিলি কী ধরি পজিশন আমাদের হবে অ্যাবসোলিউট, কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওয়েট কী হবে আমাদের 100%, হাইট 100%, লেফট 0, টপ 0, ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো ব্ল্যাকটা দিয়ে দিই, হ্যাশ ট্রিপল যেটা ছিল, আর অপাসিটি দেবো আমরা 0.85 দিই। ওকে, এখন যদি আমরা ক্লাসটা কল করি এখানে জাস্ট বিজি দিই, দেখি কী আসে, কাজ করে কিনা। এখন কাজ করছে, আমাদের ওভারলে সহ চলে আসছে। আর টোটাল করা 3টা প্রয়োজন, আমি 3টা কপি করি এখানে, 2টা 3টা। তো প্রথমটা কি আছে 1, স্লাইড 2, আর কি আছে আমাদের স্লাইড 3। ওকে, আমি লেখাটা নিয়ে আসি, ডেলিশিয়াস 4 জুন। তো সেকেন্ডটা কি আমাদের এই লেখাটা এখানে বসাই, তারপর কি আছে আমাদের হট অ্যান্ড স্পাইসি ফুডস, ওকে আমাদের এ বাটন প্রয়োজন, আমরা এটা নেব কি ডট ব্যানার বিটিএন এর ক্লাস নিব, একটা এ নিব, তার ক্লাস কি হবে বিটিএন বক্স দিয়ে দিই, আর দুইটা সেমটা বসাই। কী কী ট্যাগ ছিল আমার আওয়ার মেনু কন্ট্যাক্টাস, আওয়ার মেনু, আর একটা হবে কন্ট্যাক্টাস। তো 1203 হবে, আমি 3টা কপি করে বসে দিই, তারপরে এইটা হবে। আচ্ছা, আমরা বাটনটা বসাইলাম, পেজটা রিফ্রেশ দিই, চলে আসছে সব কিছু। এখন আমার ডিজাইন করার পালা। তো প্রথমে আসি আমরা সিঙ্গেল ব্যানারে কী বলতে পারি, হাইট 100 ভিএইচ, ভিউ পোর্ট যাতে ইয়া হয়, এখন ফুল ভিউ চলে আসছে, পজিশন রিলেটিভ, ভিতরে কি আছে আমাদের ব্যানার কন্টেন্ট, জেড ইন্ডেক্স 2 দিলাম। আচ্ছা, আমাদের এখানে কাজ করতে হবে, অলে যেটা ভুল করছি আমরা, হ্যাঁ ওই যে রিসেটে ছিল জে ইন্ডেক্স 2, আর এখানে জিনিস -1 হবে, এই জন্য সে কাজ করতেছিল না। ওকে, এখন যে লেখাটা উপর চলে আসছে, আগে আসে নাই, এই জন্য দেওয়া আর কি। তো সিঙ্গেল মানে কী বলতে আমরা পজিশন রিলেটিভ হাইট 100 ভিএইচ। ওকে, তারপরে আসে না ব্যানার কন্টেন্টে কী বলতে পারি আমরা হাইট 100 ভিএইচ, কালার #FFF, তারপরে ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, মাঝখান চলে আসলো এটা, এখন একদম মাঝখান চলে আসছে। এখন ডিজাইন করা পালা। তো ব্যানার কন্টেন্টের যে H5 আছে, ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল 30 রাখতে পারি। ব্যানার কন্টেন্টের যে H2 আছে,
ফন্ট সাইজ 40 পিক্সেল, ব্যানার কন্টেন্ট সরি পিক্সেল 60 রাখতে পারি, মার্জিন 10 পিক্সেল 0, 30 দিলাম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট 800 থাকুক। ওকে, তো এটা চেক করে ফেলি আমরা একটা ফাইল নিব, নাম কি দিব, আন্ডারস্কোর ব্যানার ডট সার্চ ফাইল, পেস্ট করি। তাহলে শুরু কোন জায়গায় ছিল, ব্যানার এরিয়া দিয়ে, ব্যানার এরিয়া, তার মধ্যে কী হবে, সিঙ্গেল ব্যানার, তার মধ্যে ব্যানার কন্টেন্ট, তারপরে H5, আর কি হবে আমাদের H2টা, আমরা এটা ফেলে দিই। ওকে, আর কালারটা বেরোর না প্রয়োজন, আমি হেডার তো শেষ কাজ, আমাদের বেরিয়ে বলছে একটা কালার দিব হোয়াইট নামে, হোয়াইট হ্যাশ FFF, সাদা কালারটা। তাই আমরা কোথায় বসাবো, ব্যানারের মধ্যে এইখানে জাস্ট কি দিব, হোয়াইট। ওকে, আর অল সার্চ আমাদের এটা লিঙ্ক করতে হবে, অ্যাড ইম্পোর্ট ব্যানার। ওকে, দেখি এটা কাজ করে কিনা এটা। ওকে, ঠিক আছে। এখন বাটনে আসি, বাটনের মধ্যে লিখতে পারি আমরা রিসেটে লিখতে পারি, আমরা কমেন্ট করলাম যে বাটন CSS ডট BTN কি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে প্যাডিং দিয়ে ধরি আমরা 5 পিক্সেল দিই, 5 পিক্সেল, তার ভিতরে দেখে রাখি কালার হ্যাশ হোয়াইট, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। ওকে, আর যদি আমাদের ডট BTN কি থাকে, BTN বক্স থাকে, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার। একটু দেখি আমাদের কি আউটপুটটা আসে। আচ্ছা, আমাদের প্রাইমারিটা আসে, আচ্ছা আমাদের এন্ড হবে এখানে, যেহেতু একসাথে আছে। ওকে, আমাদের ফন্ট সাইজটা একটু বাড়ানোর প্রয়োজন, আমরা দেখি এক্সপেক্ট করি কত আসে। আমি এখানে দেখে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, 24, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট 600, আমরা 20 রাখতে পারি। তাহলে এখানে যদি আমরা 10 দিয়ে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, আর কি দিতে পারি আমরা, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, এই অবস্থা আসলো। এখন কি হতে আমরা একটা হোভার লাগবে আমাদের, ট্রানজিশন 0.3s and colon হোভার, ব্যাকগ্রাউন্ড কালার ধরো ব্ল্যাক দিয়ে দিই, চলে আসলো। তাহলে গ্যাপ প্রয়োজন। আচ্ছা, ফন্ট ওয়েট, ফন্টের দেওয়া হয়নি, ফন্ট ওয়েট 600। ওকে, আমাদের গ্যাপ প্রয়োজন। আমরা যে ব্যানার বাটন আছে কি করতে পারি, আমরা চলে যাবো ব্যানারে, ব্যানার কন্টেন্টের ভিতরে আমার কি আছে, ব্যানার BTN, তার ভিতরে যে এ আছে, সরি এ, মার্জিন আমরা দিব, উপরে দিব 30 পিক্সেল, বামে ডানে 10 পিক্সেল, বটম 0। এখন তো চিজ আমাদের, এখন আমাদের কাজ কি, আমাদের স্লাইডটা অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, আমাদের হাইটটা ঠিক মতো কাজ করতেছে এখানে। ওকে, আমাদের এখন স্লাইডার লাগবে, আমরা কি ইউজ করবো, স্লিক স্লাইডার। সার্চ দিই স্লিক স্লাইডার লিখে, এই যে এই প্লাগইনটা আমরা এই জন্য আগে ইউজ করছি, একবার আবার ইউজ করবো, কারণ এটা কাজে লাগে আমাদের প্রায় সময়। গেট ইট নাও, বি অন গিটহাবে ওপেন করি, নিউ ট্যাবে,
তো আমার জানার দুইটা ফাইল লাগবে, একটা স্টাইল আর একটা জেএস। তো আমরা কোনটায় নামাবো? স্লিকের মধ্যে। তার ভিতরে কী আছে আমাদের? স্লিক সিএসএস, স্লিক মিন জিএস। আর আমাদের কী লাগবে? জেকুইরি লাইব্রেরি প্রয়োজন। জেকুইরি আমরা কোথায় নামাবো? 1.12 ভার্সনটা ইউজ করবো। এখান থেকে নামাই আগের মতো। কোথায় গেল আমাদের 1. আচ্ছা আমাদের এটা এই লিঙ্কে, ওকে, ব্লগের লিঙ্কে আমরা যাবো মেন জিএসে। কোডটা কপি করলাম। আমরা জিএস একটা ফাইল ক্রিয়েট করি, jQuery -1.12.min.js পেস্ট করলাম। আরটা ফাইল খুলবো মেইন নামে, যত অ্যাক্টিভ ফাইল আছে আমরা এখানে রাখবো main.js। ওকে, এটা নেওয়া শেষ। আমাদের স্লিকে কি লাগবে? আমাদের স্লিক মিন জিএসটা রতে ক্লিক করি, আরটা ফাইল দিব আমরা slick.main.js। এটা নেওয়া শেষ। তারপর কি আছে আমাদের? সিএসএসটা, কোডটা কপি করলাম। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সিএসএস এর ভিতরে নাম দিব প্লাগইনস নামে, প্লাগইনস। তার ভিতরে একটা ফোল্ডার নিব আমরা স্লিক স্লাইডার। ওকে, তার মধ্যে একটা ফাইল নিই slick.css, পেস্ট করলাম। ওকে, তা আমরা এখন লিঙ্ক করা পালা। আমরা কোথায়? স্টাইল তো সার্চ প্রয়োজন নাই, রিসেট ব্যানার। আচ্ছা, আমরা অলটা বের বসে কেটে বলি, গ্রিড দরকার নেই, অল দরকার নেই, ইন্ডেক্স। তো আমি এটা কমেন্ট করি এখানে, স্লিক স্লাইডার সিএসএস। লিঙ্ক দিলাম অ্যাসেটস সিএসএস, তারপর প্লাগইনস স্লিক স্লাইডার স্লিক সিএসএস। তারপর আমাদের মেইন জিএস মানে আমাদের জেকুইরিটা কল করে ফেলি, বডি ঠিক আগে আমরা কমেন্ট করি jQuery লাইব্রেরি। কি আমরা স্ক্রিপ্ট src assets js jQuery min js। তারপর লাগবে আমাদের স্লিকের জেএসটা, স্লিক স্লাইডার জেএস, src assets js। কি আছে আমাদের? স্লিক মিন জেএস। তারপরে কভার করবো আমরা মেইন জেএস দিয়ে, মেইন জেএস স্ক্রিপ্ট src assets js মেইন জেএস। ওকে, এখন আমরা অ্যাক্টিভ করার ফলে শত ফাইল নিলাম আমরা। এখন আমরা অ্যাক্টিভ করবো ইউজ ডেমোস যাই ইউজেস। তো আমাদের একটা ক্লাস লাগবে, আমরা এই যে এই অংশটা আমরা কপি করি, কোথায় বসাবো? আমাদের যে মেইন জিএসে জাস্ট পেস্ট করি, এটা সেভ করি। আমাদের যা প্রয়োজন নেই, বেরোনোর পরে বসাবো। ওকে, তো আমরা কোনটা মুভ করবে আমরা দেখে আসি। আমাদের ব্যানার অফ প্যারেন্ট কি ছিল? সিঙ্গেল ব্যানার, এই যে ব্যানার এরিয়া, এই ক্লাসটা। পেজটা রিফ্রেশ দিই, কাজ করে কিনা এখন চলে আসছে। আমাদের স্লাইডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের এভাবে এরো চিহ্ন আনতে হবে, তাই আমাদের ফন্ট অসাম লাগবে। তাই আমরা চলে যাবো ফন্ট অসামে ডাউনলোড করার জন্য, ফন্ট অসাম। তারপরে যাব ডাউনলোড, এখান থেকে যাবো আমরা ডাউনলোড ফর প্রথমে ফ্রি ফর ওয়েব। তারপরে ওপেন দিয়ে দিলাম সরাসরি। আমি ফোল্ডারে রাখি আমরা কোনটা ছিল? আমরা প্রজেক্ট খাওয়া দাওয়া সিএসএস প্লাগইনস। ওকে, আটটা ফোল্ডার খুলি, আমরা নাম দিই। আচ্ছা, আমরা কোন জায়গায় আচ্ছা আমি দেখাচ্ছি আমার ফোল্ডার ঠিক আছে কিনা। প্রজেক্ট আমাদের প্রজেক্ট খাওয়া দাওয়া, প্রজেক্ট রেস্টুরেন্ট ছিল। ওকে, স্লিক স্লাইডার আরটা খুলবো আমরা ফন্ট অসাম নামে, ফন্ট অসাম। তার ভিতরে একটা ফোল্ডার সিএসএস। ওকে, সিএসএস এর ভিতরে অল মিন সিএসএসটা আমরা এখানে রাখবো।
আর আমাদের যে ফন্টস যে ফোল্ডারটা এইখানে রাখবো। ওকে, সিএসটা কি আসছে আমাদের? ওকে, আসছে। তো আমরা এখন ফাইলটা কল করি, স্টাইল বাদ দিই, অল বাদ দিই, এখানে যাই, আমরা কমেন্ট করি ফন্ট অসাম সিএসএস লিঙ্ক অ্যাসেটস সিএসএস প্লাগইনস ফন্ট অসাম সিএসএস অল মিন সিএসএস। ওকে, আমরা আচ্ছা আমাদের আইকন জন্য আবার স্লিক্সে দিতে হবে আমাদের, কীভাবে আমরা আইকনটা ব্যবহার করবো দেখে আসি। আর আমি ফন্ট অসাম আইকনসে যাই, শর্টকাটে ফ্রি আইকনস, এই লিঙ্কে চলে গেলাম। তো আমাদের ডেমো দেখে আসি। আমাদের সেটিংসে এখানে একটা অপশন দেওয়া আছে আমাদের অ্যারো হচ্ছে এই যে প্রিপ অ্যারো আর নেক্সট অ্যারো কোথায় বসাবো? আমাদের মেইন যে আছে এইখানে, একটা প্রিভিয়াস অ্যারো আর একটা কি হবে নেক্সট অ্যারো। ওকে, তো আমাদের কি কি ভ্যালু আছে আমাদের খেয়াল করুন। দুইটা বাটন লাগবে আমাদের, এই যে বাটন ক্লাসটা নিয়ে আসি, এই যে বাটন যেহেতু স্ট্রিং হবে সেটা বসালাম, আর এখানে 8টা স্ট্রিং, এটা কি আমাদের স্লিক প্রিভিয়াস, আর এটা ছিল স্লিক নেক্সট। ওকে, আমাদের আইকন কি প্রয়োজন? আমাদের অ্যারো আইকন প্রয়োজন, অ্যারো সার্চ দিলাম, আমাদের এই দুইটা আইকন প্রয়োজন। আচ্ছা, আইকনটা লোড হোক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেফট মানে প্রিভিয়াস আইকন, এখানে বসবে। আর পরেরটা কী ছিল আমাদের নেক্সট, মানে ডান দিকে যাবে, মানে নেক্সট হবে আর কি। তো দেখি আমাদের আইকনটা আসে কিনা। খেয়াল আইকন চলে আসছে আমাদের। এখন আমরা ডিজাইন করার পালা। খেয়াল সে কার ভিতরে আছে? ব্যানার ভিতরে আছে। তো ব্যানার এরিয়ার ভিতরে আমরা কি দিতে পারি? ব্যানার এরিয়ার ভিতরে যে এরিয়াটা আছে ডট স্লিক কি আছে আমাদের অ্যারো, পজিশন অ্যাবসলিউট টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়েক বরাবর -50%। ওকে, এর ভিতরে যে বাটনটা আছে কি বলতে পারি? বাটন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা আপাতত টমেটো কালার, এটাকে বাটন, আচ্ছা সরি ইনলাইন অ্যারো স্লিক অ্যারো, সরি সেটা নিজেই বাটন আছে একটা, তাহলে এইখানে বসাতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, বর্ডার 0, ওই দিলাম 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল বা একটু বেশি দিই 50 দিয়ে দিই 50, লাইন হাইট 50 পিক্সেল। ওকে, এই ক্লাসের ভিতরে যে আইটা আছে কি বলতে পারি? আই কালার কী হবে? #FFF, ফন্ট সাইজ 20 পিক্সেল। আমাদের কি মাঝখানে আসছে এটা? আচ্ছা, মাঝখানে কি সমস্যা এটা? আর একটু বাড়াই, 55 দিলাম। ওকে, এখন যার ক্লাস কি আছে আমাদের স্লিক প্রিভিয়াস কি আছে ডট স্লিক ফ্রেম, কি হতে পারি? লেফট 50 পিক্সেল। যা ক্লাস কি আছে আমাদের নেক্সট, সে কি হবে রাইট 50 পিক্সেল। আচ্ছা, এটা মানে লেফট হবে, এটা আচ্ছা রাইট লেফট। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করতে হবে, এরোতে আমরা জেনারেল বসাই দিই যাতে সে উপরে থাকে, কোনো সমস্যা না হয়, তাহলে ঠিক হয়ে গেল আমাদের। আমরা একটা ট্রানজিশন দিব 0.3s। যদি এখানে হুবার করা হয় তাহলে কি হবে? হুবার ব্যাকগ্রাউন্ড কালার #333 হয়ে গেল। আর কি হবে আমাদের? কার্সর পয়েন্টার, তাহলে একটা লিঙ্কের মতো হয়ে গেল এটা। ওকে, আমরা কোডটা সেভ করে ফেলি আগে। ইনলাইন সিএসএসটা কোথাও বসাবো? আমাদের ব্যানার সার্চ ফাইলে ব্যানার যাই, আমি একটু নিচে বসাই যেহেতু একটু সিআর মেনটেন করতে হবে। ব্যানার এরিয়ার ভিতরে কি আছে আমাদের? স্লিক অ্যারো, তাহলে এইটা আগে নিই। ব্যানার এরিয়ার ভিতরে আছে আমাদের স্লিক অ্যারো
সরি এটা হবে। আমরা আগে স্লিক অ্যারো কি আছে আমাদের সিয়ামেট্রি করার জন্য আমাদের প্রথমে এই স্লিক অ্যারো এটা দিব, কাট করলাম, এইখানে বসাই। তারপর কি আছে আমাদের অ্যারোর ভিতরে যে বাটনটা আছে, অ্যারোর মধ্যে বাটন, তারপর কি আছে আমাদের অ্যারোর মধ্যে একটা আই আছে, তাহলে বাটন পরে আই বসাবো। তারপর কি আছে আমাদের স্লিক প্রিভিয়াস আর স্লিক নেক্সট। আচ্ছা অ্যারো হোবার আছে পরে আসে, এটা আগে স্লিক এইটা দিব, কাট করলাম, স্লিক প্রিভিয়াস, স্লিক অ্যারো, লাস্টে এটা অ্যান্ড হবে যেহেতু যুক্ত হবে, আর একটা দেবো অ্যান্ড ডট নেক্সট, কি হবে রাইট। বাকি হলো আমাদের হোবারটা, এটা আমরা কাট করলাম, অ্যান্ড হোবার, তো এটা ফেলে দিই। ওকে, আমরা বেরোটা বসে দিই। আমাদের টমেটো কি হবে প্রাইমারি কালার, এটা হবে আমাদের সাদা মানে হোয়াইট ভেরিয়েবল। তারপরে আমাদের হবে ব্ল্যাক ভেরিয়েবল। ওকে, আশা করি সব ঠিক আছে। আমাদের পেজ রিফ্রেশ দিই, খেয়াল করুন এখন তো ঠিক আছে, এটা আমাদের কাজ করছে এটা। আর এখন প্রয়োজন অটো প্লে। আমরা একটু সার্চ দিয়ে উপরে যাই, ডেমোসে যাই, আমরা কিন্তু স্লাইড টু স্ক্রল ইনফিনিট ট্রু আগে এটা বসাই যাতে কন্টিনিউ চলে এই হয়। আমরা এটা বসে অপশনটা কোথায় বসাবো, আমাদের মেইন যে আছে এখানে কমা দিয়ে ইনফিনিট ট্রু, তারপরে দেবো আমরা স্পেস লাইক টু শো রেসপন্সিভ, তো পরে দেবো আমরা অপশনে ভার্টিক্যাল, তো ওখানে স্পেস, তারপরে আছে আমাদের এখানে নাই অটো প্লে ট্রু আর লুপ ট্রু দিব আমরা, তাইলে হয়ে যাবে আমাদের। পেজটা রিফ্রেশ দিই, তাহলে আমাদের অটো প্লে হয়ে গেল। বাকি এটা উপরে নিয়ে আসবো। আমরা কী করতে পারি, আমরা আমাদের যে হেডার এরিয়াটা আছে কী বলতে পারি, সরি এখন তো অলরেডি আছে, পজিশন ফিক্সড, লেফট 0, রাইট 0, জেড ইন্ডেক্স 99। ওকে, কোথাও বসে যাও, আমাদের হেডার যে আছে পজিশন ফিক্সড, লেফট 0, রাইট 0, তারপর কি আমাদের জেড ইন্ডেক্স 99। আর এখানে কালারটা আমরা বসাবো হোয়াইট কালার, কারণ এখন তো ব্ল্যাকটা বাসবে না। তাহলে আমাদের এটা হয়ে গেল। তো আগামী ক্লাসে আমাদের পরবর্তী সেকশন আমাদের যে অ্যাবাউট ওটা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।